একটা দল আছে যেই দল বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে সব থেকে নগ্নভাবে ভূমিকা পালন করেছে। সেই গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি, তারা রংপুরে বিভিন্ন ধরনের নাশকতা করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন জাতীয় পার্টি এবং নাগরিক কমিটি ইতিমধ্যে বিভিন্ন সময়ে সাংঘর্ষিকভাবে অবস্থান নেয়। তার কারণ কি আপনারা জানেন? জুলাই মাস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির জুলাই কর্মসূচি, জুলাই পদযাত্রার রংপুর বিভাগ থেকে তারা প্রথম শুরু করে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রংপুরকে প্রথম টার্গেট করে এবং জাতীয় পার্টির দুর্গ তারা নিজেদের দুর্গ বলে দাবি করে এবং নিজেদের দুর্গ বানানোর চেষ্টা করছে। জাতীয় পার্টির রংপুর বিভাগে বেশ কয়েকটি আসন জাতীয় পার্টির অধীনে ছিল, যেমন রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ নাটোর সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক ছিল। তারা বিভিন্ন সময় এখন জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টিকে দোষাচ্ছে, যদিও জাতীয় পার্টি আওয়ামী লীগের দালালি করেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান ভারতের দালালি করেছে, এমনটি কিন্তু আলোচনা সমালোচনা করছে। জাতীয় পার্টি নাগরিক কমিটির আক্তার হোসেনের বাড়ি কিন্তু রংপুর পীরগাছায়। আপনারা জানেন সেখানে কিন্তু জাতীয় পার্টির বিশাল একটা ভোট ব্যাংক আছে। এমনকি এখনো যদি নির্বাচন হয় আক্তার হোসেন বিপুল ভোটে পরাজিত হতে পারে। তো বিভিন্ন কারণে কিন্তু জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টির সাথে লাগতেছে এবং আগামীর যেই জোটের রূপরেখা হবে সেই জোটের রূপরেখায় তারা চাচ্ছে যে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয়, জাতীয় নাগরিক পার্টির একটি জনমত এবং গ্রহণযোগ্যতা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এবং জোটের মধ্যে থাকবে বলে তারা মনে করছে। এই জন্য মূলত তারা জাতীয় পার্টির পিছনে এতটা দৌড়ঝাঁপ করছে। তো জাতীয় পার্টির উচিত এটি শক্তভাবে মোকাবেলা করা এবং ধৈর্যের পরিচয় দিয়ে জাতীয় রাজনীতিতে টিকে থাকা, কারণ জাতীয় পার্টির এখন একটি ক্লান্তিকাল চলছে। জাতীয় পার্টি অষ্টমবারের মতো ভাঙতে চলছে। দুই পক্ষ দুই দিকে অবস্থান করছে। আশা করছি এই সমস্যার সমাধান হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।